নমস্কার, পাপুনের গল্প ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন গল্প নিয়ে এসেছি আপনাদের সামনে। গল্পের নাম গয়া টু হাওড়া, রচনা নারায়ণ চন্দ্র দাস। চলুন শুরু করি আজকের গল্প গয়া টু হাওড়া। গয়া স্টেশনে বসে কল্লোল। রাত প্রায় 12টা। হাওড়াগ্রামী ট্রেনের অপেক্ষায়। রাত 10:30টার ট্রেনটা গয়াতে আসছে রাত 1:30টায়। 3 ঘন্টা লেট। স্টেশনে পা দিয়ে ব্যাপারটা জানতে পারল। রাত বলেই মানুষজনের দেখা নেই, একেবারে শুনশান, নিঃশব্দ নিঝুম রাত। একমাত্র দৈনিক কাগজটাই তার সাথী। লম্বা একটা বেঞ্চে বসে ওটাই উল্টে পাল্টে দেখছে। তাতে যতটা সময় কাটে, স্টেশনের ছাউনিটুকুতে আলো জ্বলছে, বাদবাকি জায়গাটা অন্ধকারে আচ্ছন্ন। হঠাৎ খুব ক্ষীণ স্বরে একটা গানের কলি ভেসে এলো, কোনো মানুষের কণ্ঠস্বর। গানটা খুবই জানা, ছোটবেলায় বহুবার শুনেছে, একজন মানুষের কণ্ঠে। সেই লোকটি বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করত আর মুখে সেই গানটা গাইত। কল্লোলদের নাকতলার ছোট পাড়াটি ছাড়িয়ে নির্জন জায়গায় একটা বস্তিতে থাকত সেই ভিক্ষুকটি। তার নাতি দুঃখী কল্লোলের পরিচিত। পাড়ার ভেতরে রিক্সা চালাতো। গানটা কিন্তু থামেনি। তাতে কৌতূহল আরও বেড়ে গেল। আশ্চর্য সেই গান, সেই সুর, ভাঙা গলার স্বর। গায়ককে আবিষ্কারের নেশায় 2 পা এগিয়ে গেল সে। কিছুটা দূর যাবার পর থমকে দাঁড়ালো। নিমেষে যত কৌতূহল, স্বাদ, আকাঙ্ক্ষা বুক থুবড়ে পড়ল। গানই তাকে থামিয়ে দিল। ছোটবেলায় শোনা সেই গান, সেই সুর, সেই গানের কথা। আমার সাধনা মিঠিল, আশা না ফুরালো, সকলই ফুরায়ে যায় মা। কিন্তু গায়কের দেখা নেই। জমাট অন্ধকারে কোথায় ডুবে আছে যেন। অগত্যা নিরাশ হয়ে ফিরে এলো। ধপাস করে বেঞ্চে বসলো। অস্বস্তি এবং বিরক্তের মধ্যে যতটুকু শান্তি। নির্বিঘ্নে কাজটা হলো। যে উদ্দেশ্যে গয়ায় আসা, সেটা ধর্মীয় আচার অনুষ্ঠানে সুসম্পন্ন হলো, তাতেই খুশি। ভালো মতো নিষ্ঠা সহকারে প্রয়াত বাবা ও মায়ের পিণ্ডটা দেয়া হলো। এতক্ষণ বাদে মানুষজনের সাড়া পাচ্ছে। ট্রেন লাইনে চোখ পড়তেই দেখে এত রাতেও কাজ চলছে। দুজন রেলের জমাদার লাইনে দাঁড়িয়ে ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছে, ময়লা নোংরা পরিষ্কার করছে আর নিজেদের ভেতর কথাবার্তা বলছে। নির্জন থমথমে পরিবেশে মানুষের দেখা পেয়ে এখন আর একা মনে হচ্ছে না। যদিও ভয় ডর কাকে বলে সে জানে না, খুবই সাহসী সে। সাইড ব্যাগ থেকে জলের বোতল বার করে গলাটা ভিজিয়ে নিল। তারপর একটা সিগারেট ধরাতে যাবে, ঠিক সেই মুহূর্তে আবার সেই গানের কলি। এবার যেন একটু জোরে। সেই গানের আকর্ষণে বেঞ্চ থেকে উঠে 2 পা এগিয়ে গেল। নিজের মনে ভাবছে যে এই হিন্দি বলয় খোদ গয়াতে বাংলা গান কে গাইতে পারে। নতুনভাবে মাথায় জেদ চাপল। অনেকটা পথ যাবার পরে দেখে অন্ধকারে একটা ছায়ামূর্তি। ছোটবেলায় যেমনটি দেখা ঠিক সেই। হাতে ঘুঙুর বাঁধা, তবলার বায়াটা বাজাচ্ছে আর আপন মনে গান গাইছে সেই গান। তবে জমাট বাঁধা অন্ধকারে মুখটা দেখতে পাচ্ছে না। 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে আর অদ্ভুতভাবে ছায়ামূর্তিটা পিছিয়ে যাচ্ছে। বুদ্ধিমান সাহসী কল্লোল থমকে দাঁড়ালো। বুঝে গেল বদ্ধ পাগল, তার পেছনে ছুটে সময় নষ্ট করা। তাই বেঞ্চে বসার জন্য পা বাড়ালো। কিন্তু তবুও মনে হলো কে যেন পেছনে। মুখ ঘোরাতেই দেখে ছায়ামূর্তিটা বাঁদিকে ঘুরে গেল, অনেকটাই দূর। কল্লোলের চোখ সেদিকেই ঘুরছে ফিরছে। হঠাৎ নীরবতা ভেঙে বিকৃত হাসি, বিকট উদ্ভট হাসি, অথচ কারোকে দেখতে পাচ্ছে না। কল্লোল চিৎকার করে বলল, কে কে তুমি, কি চাও? তার প্রতি উত্তরে সারস পাখির মতন কর্কশ গলার স্বর। বেদনা যন্ত্রণার সুর থাকলেও স্পষ্ট। পরিষ্কারভাবে বললে, একটু জল। অদ্ভুত কাণ্ড ঘটে গেল। জলের কথা বলা মাত্র সাইড ব্যাগ থেকে বোতলটা মেঝেতে ছিটকে পড়ল
একেবারে উল্টে। জল গড়িয়ে যাচ্ছে, তারপর যেন পরিতৃপ্তির হাসি হেসে বললে, হাত পেতেছি, ভিক্ষা দিয়েছিস আর জল দিলি। কথাটা শেষ হতেই সেই ভুতুড়ে হাসি, তারপর আর কিছু মনে নেই। হঠাৎ চোখ মেলতে দেখে রেল কোম্পানির ঝিকঝাক হলুদ কমলা রঙের পোশাক গায়ে দুজন মানুষ দাঁড়িয়ে। রেলের জমাদার, লাইনের ময়লা নোংরা পরিষ্কারে নিযুক্ত। ওদের ভেতর একজন হিন্দিতে যা বলল তার বাংলা অর্থ, আপনি বাবু গান শুনে ভয় পেয়েছেন তো? আজ শনিবার, এদিন রাতে এমনি গান এখানে শোনা যায়। অপরজন বললে, আপনি তো শিক্ষিত আছেন, এমন বোকামো করলেন কেন? যদিও কারো ক্ষতি করে না, প্রেতাত্মা বলুন আর ভূত বলুন। বিস্ময়ে কল্লোল বললে, ভূত? যদিও অবিশ্বাসের সুর। তার কথা শুনে দ্বিতীয় ব্যক্তি বললে, কেন বাবু, অবাক হচ্ছেন যে? এই অঞ্চলে সকলেই জানে, তাই কারো কৌতূহল নেই। এমন সময় বিকট ট্রেনের হুইসেল বাজছে। ট্রেন আসছে স্টেশনে। কল্লোল বললে, আচ্ছা ভাই, এটা কি কলকাতা যাবার ট্রেন? প্রথমজন বিজ্ঞের মতন বললে, হ্যাঁ বাবু, আপনি কি কলকাতায় যাবেন? দ্বিতীয়জন মৃদু হেসে বললে, কি অদ্ভুত যোগাযোগ ভূত আর মানুষের। রাগ হলেও হালকা স্বরে কল্লোল বললে, তার মানে কি? সেই লোকটি বললে, সাদে কি বলেছি বাবু, যার কথা আলোচনা হচ্ছে সে যে গয়া স্টেশনে গান গেয়ে ভিক্ষা করত, বাংলা গান। বছর 2 আগে আমাদের চোখের সামনে ঘটনাটা ঘটেছিল। বেচারি চোখে দেখতো না, কানেও শুনতো না। একদিন ট্রেনের তলায় কাটা পড়েছিল, এখানে এই লাইনের ওপর। তখনই শুনেছিলাম সে কলকাতার আদমি। স্টেশনের ট্রেন দাঁড়াতে বাকিটা শোনা হলো না। চটপট ট্রেনে উঠে পড়ল। 3 টায়ার রিজার্ভ সিট, শোবার ব্যবস্থা পাকা। সেই কামনায় মাত্র 2 জন যাত্রী, বাদবাকি সিট ফাঁকা। দুজনেই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সময় নষ্ট না করে টান টান হয়ে শুয়ে পড়ল, কিন্তু চোখে ঘুমের ক্লান্তি নেই। বারবার মনে করার চেষ্টা করছে, সত্যি কি গান শুনেছিল? সত্যিই একটা ছায়ামূর্তি দেখেছিল? আবার নিজের মনেই বলে উঠল, সত্যি সত্যি সত্যি। তা না হলে রেলের জমাদারেরা এত গল্প করল কেন? সেগুলো তো মিথ্যা নয়। সাময়িকভাবে জ্ঞান হারাবার পর ওরাই তো ধরাধরি করে বেঞ্চে শুয়ে দিয়েছিল, চোখে জলের ছিটে দিয়ে পরিচর্যা করেছিল। এসব ভাবনার মাঝে নিজেই আপন মনে হেসে উঠল, কি অদ্ভুত কাণ্ড। সকলকে গল্প করার মতন বিষয়টা। পিণ্ড দিতে এসে ভূতের খপ্পরে, ভাগ্যিস ভূতে ঘাড় মটকায়নি। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কোনোদিন দুঃখীর সঙ্গে দেখা হলে বলতে পারবে যে দুঃখী তো দাদুর সঙ্গে দেখা হয়েছিল গভীর রাতে গয়া স্টেশনে? এসব ভাবতে ভাবতে গভীরে ডুব দিয়ে ঘুমিয়ে পড়ল। ট্রেন চলছে, গন্তব্যস্থল হাওড়া। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।